রাধে রাধে। মায়াপুর সিরিজের পার্ট 2তে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে মায়াপুরের আমাদের ডে 1। তো তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো করে দিতে পারো, লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো চলো ফটাফট, আজকে সকালবেলা আমরা মায়াপুরে পৌঁছেছি। তো আজকে সব থেকে প্রথমে আমরা এখন বেরোবো মায়াপুরের ভেতরে যে টেম্পলগুলো রয়েছে সেগুলো দর্শন করতে। তো এর আগে পার্ট 1টা তোমরা যারা যারা দেখোনি চ্যানেলে গিয়ে সেটাও দেখে নিও। তো আমরা এখন হয়ে গেছি রেডি, আমি রেডি, একদম ফুল কমপ্লিট। বাবা হচ্ছে রেডি। তো আজকের এই ড্রেসটাতে একটা স্পেশাল জিনিস হয়েছে, তো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। মোটামুটি প্রায় 20 বছর পর আমি এবার মায়াপুর গেলাম, খুবই এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। আর পার্ট 1টা দেখলে তোমরা স্ট্রাগলটাও বুঝতে পারবে মায়াপুর আসার। তো এখানে যে আমি ড্রেসটা পরেছিলাম সেটাই হলো মেন স্পেশাল জিনিস আজকের ভিডিওর। তো এই ড্রেসটা হচ্ছে আমার মায়ের, মানে আজ থেকে প্রায় 20 বছর আগে যখন মায়াপুর আসা হয়েছিল তখন আমার বাবা এই ড্রেসটা আমার মাকে কিনে দিয়েছিল। আর আজকে আমি সেটাই পরে মায়াপুরে ঘুরবো। তো বাবা এদিকে রেডি হয়ে গেছে, আমিও এদিকে রেডি। চলো, তারপরে আমরা আমাদের রুম থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো যেহেতু আমাদের হোটেলের মেন গেটের সামনেই ছিল, তো প্রথমে আমরা ঢুকে এই যে এখানে অখণ্ড হরিনাম কীর্তন চলে সেই জায়গায়, সেই রাস্তা দিয়ে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর এই হচ্ছে স্কনের নিউ টেম্পল, যেখানে ঠাকুরকে এখনও বিরাজমান করা হয়নি, স্থাপিত করা হয়নি। সেটা ওখানে যাওয়ার পরে জানতে পারলাম যে 26-এর শেষের দিকে একটু শুরু হয়ে যাবে। তো প্রথমের দিকে আমরা চলে যাচ্ছিলাম, ভেতরে কিছু মন্দির রয়েছে সেগুলো দর্শন করতে, কিন্তু একটাই প্রবলেম ছিল যে আমাদেরকে সেখানে ফোন অ্যালাউ করেনি। ফোন জুতো আমাদেরকে বাইরে রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়েছিল। তো ভেতরে কোনো কিছু আমি ভিডিওতে দেখাতে পারবো না। আর এই হচ্ছে মন্দিরের বাইরের পরিবেশ। এই যে উপরে যে চূড়াগুলো দেখছো, আমরা কিন্তু ঠিক সেখানে উঠেছিলাম। সেখানে ওঠার জন্য 15 টাকা করে টিকিট দিতে হয়, নিতে হয়, দিতে তো হয় না, নিতে হয়। 15 টাকা করে টিকিট প্রাইস রয়েছে উপরে ওঠানোর জন্য। এবং উপর থেকে খুব একটা উপরে না, মন্দিরের মেন মন্দিরের চূড়ায় না, তার নিচে ওখানে। আর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি যে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আমরা উঠেছিলাম। ওই যে পদ্মফুলের মতন দেখতে পাচ্ছ, ঠিক সেখানেই আমরা উঠেছিলাম। আর এখান থেকে বেরিয়ে এই গাছের নিচে, মানে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এই গাছের নিচে এসে আমরা কিছু ফটোগ্রাফস ক্লিক করি এবং তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাই বাজারের উদ্দেশ্যে। কারণ এখানে এই রাস্তাটাতেই অনেক বাজার ছিল, যেখানে গোপালের ড্রেস, জামা কাপড়, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আর গরমের কারণে গলা টলা শুকিয়ে গেছিলো। তারপরে আমরা এখান থেকে আখের রস খেয়ে নিই এবং তারপরে আমরা আবার রাধা গোবিন্দের মন্দিরের দিকে যাই। আর এই হচ্ছে জায়গাটা, যেটা রাতেরবেলা অসাধারণ সুন্দর লাগে। তোমরা এর আগের ভিডিওটাতে হয়তো দেখেছিলো সামান্য কিছু ক্লিপ। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগে রাত্রেবেলা। তারপরে আমরা খেয়ে নিলাম আইসক্রিম, আমি খেয়েছিলাম। মোটামুটি আধা ঘন্টার মতন একটু ঘুম দিলাম। আর এখন যাবো খেতে। তো আমাদের কুপন আগে থেকে কাটা রয়েছে। আর এখন আমরা যাব ভোজনালয়ের দিকে। আমরা লাঞ্চটা করেছিলাম গদা ভবনে। তো গদা ভবনে দুপুরবেলার লাঞ্চের প্রাইস থাকে 80 রুপিস আর 150 রুপিস। তোমরা যেটা ইচ্ছা সেটাই কুপন কালেক্ট করতে পারো। এই হচ্ছে 80 রুপিসের লাইন। আমরা 80 রুপিসের কুপনটা নিয়েছিলাম। তো এখানে মোটামুটি 10-15 মিনিট লাইনে দাঁড়ানোর পরে আস্তে 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 আমরা এগোচ্ছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, আর ভেতরে ব্যবস্থাও ভীষণ ভালো ছিল। তো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি, ভিডিওটা পুরোটা দেখো। তো সব থেকে প্রথমে ঢুকে আমাদেরকে হাত ধুয়ে নিতে হবে, তারপর এক এক করে এই লাইন বরাবর এগিয়ে যেতে হবে। তারপরে এখান থেকে দিয়ে দিবে থালা এবং শালপাতা। এই থালা আর শালপাতা নিয়ে এই লাইন বরাবর এগোতে লাগলে আমাদেরকে এখানে প্রথমে দিবে ভাতের পর দিচ্ছিল এখানে একটা করে রুটি। তোমরা চাইলে পরবর্তীতে দুটো নিতে পারো। তারপরে এখানে দিচ্ছিল ডাল, একটা মিক্সড ভেজিটেবল, একটা চপ দিয়েছিল। পরে খাওয়ার পরে জানতে পেরেছি যে সেটা আলুর চপ ছিল, আর এক বাটি পায়েস। এই ছিল আমাদের লাঞ্চে সেদিনকার খাওয়ার। তো
এই সব কিছু নিয়ে বুফে সিস্টেমের মতন ছিল। আগে যখন এসেছিলাম তখন কিন্তু বসে এক এক করে নিয়ে এসে তারা খাবার দিয়ে যেত, কিন্তু এবার দেখছি বুফে সিস্টেম করেছে, তো ওখানে গিয়ে আমরা বসে পড়েছি। সবজি, বেগুনি, রুটি, আলু পনিরের তরকারি, আর মিক্স ডাল আর পায়েস। খাওয়া দাওয়া শেষ করে এখানে হাত ধোয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। হাতটা ধুয়ে এই জায়গার ডিজাইনটা খুব ভালো লেগেছে। এখানে যে বালগোপালের ছোটোবেলার যে কিছু ফটোগ্রাফস দিয়ে তারা কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে, সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল। লাইটিংয়ের জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে গেলাম বাজারের দিকে, সেখানে কিছু কেনাকাটা করে এবং আশেপাশের দোকানগুলো আমরা ঘুরতে লাগলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, মায়াপুর সিরিজের কিন্তু আরও অনেকগুলো পার্ট আসতে থাকবে, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। এবং তোমরা আগের পার্টটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে আগের পার্টটা ভিজিট করে নেবে, দেখে নেবে। জানি না, প্রথমবার মাইকে ভয়েস ওভার দিচ্ছি দেখে অনেক কিছু ভুলভ্রান্তি হচ্ছে, তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমরা খালি এইভাবে সাপোর্ট করে যেও। আর হ্যাঁ, আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ফলো করতে ভুলবে না। টাটা।